তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল। সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমে গিয়ে 7.3 ডিগ্রিতে পৌঁছেছে। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী। এই জেলায়ও সবশেষ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি। নওগাঁয় দিনের সূর্যের দেখা পেলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। দিনাজপুরে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, সবচেয়ে বেশি বিপাকে নিম্নবিত্তরা। হিলিতে তীব্র শীত আর ঘন কুয়াশায় সারাদিন দেখা মিলছে না সূর্যের। কুড়িগ্রামে ঘন কুয়াশা না থাকলেও বেড়েছে শীত। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষজন, এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। মেহেরপুরে ঘন কুয়াশা আর তীব্র শীতে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে ধান আবাদ নিয়ে বিপাকে কৃষকরা। এদিকে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, আগামী এক সপ্তাহে আর কোনো শৈত্যপ্রবাহ হবে না। সকালে আবহাওয়া অধিদপ্তরের সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, আগামীকাল থেকে দেশের সার্বিক তাপমাত্রা কিছুটা বাড়বে, এতে শীতের তীব্রতা কমে আসবে। তবে 15 তারিখ থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করবে। এ সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 7.3 এবং ঢাকায় তাপমাত্রা 14.5 বলে জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। 7.3 হলো আমাদের তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার তাপমাত্রা হলো 14.6। আর আগামীকালকে থেকে আমাদের বিশেষ করে রংপুর এবং রাজশাহী যেসব জেলাগুলোতে আমাদের শৈত্যপ্রবাহ আছে সেটা কিছুটা প্রশমিত হতে পারে। প্রশমিত মানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ওইখানে। আর বাকি সবগুলো অন্যান্য যে ডিভিশনগুলো আছে, বিভাগগুলো আছে, সেখানে তাপমাত্রা প্রায় অপরিবর্তনে থাকতে পারে।